অন্তরে তারে আমার হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, রিসেন্টলি এই সঙ্গের ভিডিওটা কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ আছে। আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যারা টিকটকে ইউজ করেন, রিলস ভিডিও মেক করেন। আমরা কিন্তু প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সং দিয়ে সবাইকে ভিডিও মেক করতে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এই মিউজিক দিয়ে কিভাবে আপনি আপনার কয়েকটা ফটো দিয়ে একটি স্ট্যাটাস ভিডিও মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z সবকিছু দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রিভিউতে যে ভিডিওগুলি দেখতে পারলেন, এরকম ভিডিও কিভাবে মেক করবেন আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে A to Z সবকিছু দেখিয়ে দেওয়া হবে। তো যারা যারা এরকম ভিডিও মেক করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে আমাদের প্রায় 10 থেকে 12টা ছবি। আমরা আমাদের এই ছবিগুলো মোবাইল দিয়ে তুলে নিব এবং আমাদের একটি ক্যাপকাট টেমপ্লেট লাগবে এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন লাগবে। তো চাইলে আপনি এই ভিডিওটি ক্যাপকাট অ্যাপস থেকে নিজে এডিট করে মেক করতে পারবেন, অথবা আপনি চাইলে শুধুমাত্র ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে এক ক্লিকে ভিডিওটি মেক করতে পারবেন। ভিডিওটি দুইটি ভাবে মেক করা যাবে। তো যদি আপনি ক্যাপকাট থেকে এডিট করে মেক করতে চান তাহলে কিন্তু অনেক প্যারার বিষয় আছে, অনেক সময় লাগবে। আপনারা অনেকেই কিন্তু ক্যাপকাট অ্যাপস থেকে এডিট করে মেক করতে পারবেন না, দুই একজন হয়তোবা পারতে পারেন। আর যদি টেমপ্লেট থেকে করতে হয় তাহলে কিন্তু সবাই ভিডিওটি একসাথেই মেক করতে পারবেন। তো ভিউয়ার্স, সেজন্যই আজকের এই ভিডিওটি আমরা ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে মেক করব। তো টেমপ্লেটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আপনি টেমপ্লেটের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে টেমপ্লেটের মধ্যে প্রবেশ করব। আমি জাস্ট এখান থেকে ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর আমি জাস্ট ওই ক্যাপকাট টেমপ্লেটের লিঙ্কটি এখান থেকে পেস্ট করে দিব। আপনারা ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আপনারা এখানের মধ্যে আর এরকম ভাবে পেস্ট করতে হবে না, জাস্ট দেখতে পারবেন যে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক এইটাই। এবার জাস্ট আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটি টেমপ্লেট শো করতেছে। জাস্ট নিচ থেকে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে একটা লেখা আছে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। জাস্ট আপনারা এখান থেকে এই লেখার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাকে ক্যাপকাট অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। এবার জাস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ভিডিওটি অটো প্লে হতে থাকবে। জাস্ট এখান থেকে প্লেটা স্টপ করে দিবেন। স্টপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট লেখা আছে। জাস্ট আপনারা এখান থেকে ইউজ টেমপ্লেট এই লেখার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইবার আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারিতে যতগুলো ভিডিওস অ্যান্ড ফটোস আছে সবগুলো এখানের মধ্যে শো করবে। জাস্ট আপনারা এখান থেকে আপনার কয়েকটি 10-12টি ফটো এখানের মধ্যে সিলেক্টেড করে দিতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে ফটোস অপশনের মধ্যে। ফটোস অপশনে আসার পর দেখতে পারবেন যে আপনার ফটোগুলো এখানের মধ্যে শো করবে। তো আমি এখানের মধ্যে একটা আপুর ফটো নিয়েছি। জাস্ট আমি এখান থেকে এই ফটো দিয়ে ভিডিওটি মেক করব। তো জাস্ট আপনারা এখান থেকে ফটোর উপরে ক্লিক করে এখান থেকে ফটোগুলোকে সিলেক্টেড করে দিতে হবে। জাস্ট আপনারা এখান থেকে 12টি পিক্সেল দিয়ে ভিডিওটি মেক করতে পারবেন। ফটোগুলো সিলেক্ট করার পরে জাস্ট আপনারা এখান থেকে নিচ থেকে প্রিভিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর দেখবেন যে লোডিং হয়েই আপনাদের ভিডিওটি কিন্তু এখানের মধ্যে মেক হয়ে যাবে। তো এখানের মধ্যে কিন্তু আরেকটু কাজ আছে, সবাই কিন্তু ভিডিও এতটুকু দেখে বের হয়ে যাবেন না, এখানের মধ্যে আরেকটু কাজ করতে হবে ক্যাপকাট অ্যাপস থেকে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তার জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন। তো ভিউয়ার্স, এবার আমরা এখানে যদি একটু প্লে করে দেখাই দেখতে পারবেন যে আমাদের এখানের মধ্যে কিন্তু অটো লিরিক্সগুলো উঠতেছে এবং আমাদের ভিডিওটিও প্লে হচ্ছে। কিন্তু আমাদের ভিডিওর সাইজটি হয়ে গেছে একেবারে উল্টা, 16:9 রেশিও। তো আমরা জাস্ট এটাকে 9:16 রেশিওতে করতে হবে। এর জন্য আপনারা এখানে জাস্ট আগে ভিডিওটিকে এক্সপোর্ট করে সেভ করে নিতে হবে। জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন এখান থেকে উপরে। এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। জাস্ট আপনারা এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন।
দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানের মধ্যে ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। এক্সপোর্টিং হওয়ার পরে জাস্ট আমরা আমাদের ভিডিও রেশিওটাকে চেঞ্জ করে নিতে হবে। তো তার জন্য আমরা এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করব। তো দেখতে পারবেন যে ভিডিওটি সেভ হওয়ার পরে আপনাকে টিকটকে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে আপনারা ব্যাক করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে যাবেন। এবার জাস্ট আপনারা এখান থেকে নতুন করে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। এগুলো মিনিমাইজ করে সবগুলো এখান থেকে ক্যান্সেল করে দিবেন। জাস্ট আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিব। ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে নিচ থেকে এডিট অপশনে চলে যাবেন। এডিটে আসার পর দেখবেন যে এবার আপনার সামনে এরকম দেখাবে। এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। এখন যে ভিডিওটি সেভ করেছেন এই ভিডিওটি সবার উপরে শো করবে। এখান থেকে ওই ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে। ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে নিচ থেকে আপনারা অ্যাডে একটা ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখবেন যে ভিডিওটি এখানের মধ্যে চলে আসবে। এবার জাস্ট আপনারা নিচে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে একটি অপশন আছে রেশিও অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা এবার 9:16 রেশিও অর্থাৎ টিকটকের যে রেশিওটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন 2 নম্বরে। এখানে ক্লিক করার পর দেখবেন যে এরকম দেখাবে। এবার জাস্ট আপনি ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর দেখবেন যে আপনি ভিডিওটাকে ঘুরিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে করে দিতে হবে। তো দেখেন ভিউয়ার্স আমি করে দিচ্ছি। আপনারা জাস্ট এখান থেকে এটাকে ঘুরিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিবেন। তো দেখতে পারতেছেন আমি এখান থেকে কিন্তু এটাকে ফুল স্ক্রিন করে দিয়েছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার যদি প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি কিন্তু স্মুথলি আগের মতো হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এবার জাস্ট আপনি এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করবেন। এখানে সেভ করার জন্য ক্লিক করে সেভ হয়ে যাবে। এইবার আপনি ভিডিওটি টিকটকে আপলোড করলে আপনার এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।